আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইলাস্ট্রেটরের হচ্ছে প্রথম ক্লাস। তো আমরা আজকে প্রথম ক্লাস, ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। তো এখন আমরা ক্লাসে চলে যাই। আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দেখতেছি এরকম হবে, অ্যাডব ইলাস্ট্রেটর সিসি 2017। এখানে ভার্সন আপডেট 2021 ভার্সন হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে আমরা 2017 ভার্সনে আর কি দেখাই, এই ভার্সনটা সবার কম্পিউটার আর কি সাপোর্ট করে, আর এই ভার্সনে কাজ করা মজা। তো এটা হচ্ছে এই জন্য ইলাস্ট্রেটর, অ্যাডব ইলাস্ট্রেটর সিসি 2017 ভার্সনের। তো ইলাস্ট্রেটর দেখতে ঠিক এরকম হবে। তো এটাতে ডাবল ক্লিক করলেই আপনার সফটওয়্যার চলে আসবে এরকম, ঠিক আছে। আমি এখানে কাজ করছি দেখবো এরকম দেখাচ্ছে, নইলে এখানে কিছুই দেখাবে না, জাস্ট ওপেন আর নিউ দেখাবে, আর কিছু পেজ সেট আপে দেখাবে, জাস্ট আর কিছু না। তো এটা যখন আসবে তখন আমরা কি করব, জাস্ট একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ নেওয়ার জন্য আমাদের কি নিতে হবে, সরাসরি নিউয়ে যাইতে হবে, ঠিক আছে। কন্ট্রোল এন বা নিউয়ে ক্লিক দিলেই আপনার একটু লোড নিবে, লোড নেওয়ার পর আপনাকে একটা পেজ দেওয়া দিবে, ঠিক আছে। তো এর জন্য আমরা যেটা করব, এখন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের যে আমাদের পেজ সেটআপের এটা চলে আসছে। এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা ফটোশপে যেমন একটা পেজ নিয়েছিলাম, তেমনি ইলাস্ট্রেটরের পেজ নেব, ঠিক আছে। তো ইলাস্ট্রেটরের পেজের সিস্টেমটা একটু আলাদা ফটোশপেরটা চাইতে। তো আমরা এখন কি করব, আমাদের এই যে উইথ, আমাদের যে একটা পেজ নিব, তো পেজের উইথ হাইটের এটা কিন্তু এখানে আছে, যে উইথ উইথ আমরা এখানে চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে, ঠিক আছে। উইথ আমরা দিতে পারি যে 10। তারপর আমাদের হাইট হাইট আমরা দিতে পারি যে হচ্ছে 15। 15 দিতে পারি, ইচ্ছা মতো আমরা বসাই দিতে পারি, ঠিক আছে। তারপরে এই যে পাশে আবার ডান পাশে এদিকে দেখবো একটা অ্যারো চিহ্ন আছে, যে ইঞ্চি লেখা আছে, যেখানে দেখবো অ্যারো চিহ্নর ভিতরে কিন্তু আবার ইয়ে আছে, আমাদের পয়েন্ট, পিক, 80 ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল সব কিছুই আছে, ঠিক আছে। জাস্ট এখানে আমরা ইচ্ছা করলে পিক্সেল নিতে পারি, তারপর হচ্ছে আমরা ইঞ্চি নিতে পারি। তো সেটা আমাদের ইচ্ছা মতো আমরা নিতে পারি, ঠিক আছে। তো তারপর আমরা এই যে নিচে যে অংশটা দেখতে পারতেছি, এটা হচ্ছে আমি দেখাইতেছি, পেজ নেওয়ার পরে এটা দেখাবো। তো আবার আমরা একটা জিনিস কি করতে পারি, যে আমাদের যে আর্টবোর্ড আছে, তো আমরা ফটোশপে আমরা যেটা কাজ করছিলাম, ফটোশপে আমাদের ছিল ক্যানভাস এরিয়া, কিন্তু এখানে হবে আর্টবোর্ড, ঠিক আছে। তো আর্টবোর্ড ক্যানভাস এরিয়া ওখানে হচ্ছে আমরা একটা নিতে পারতাম, এখানে আর্টবোর্ড আমরা অনেকটি নিতে পারবো, 99টা পর্যন্ত নিতে পারবো। তারপরে এখানে আমাদের হচ্ছে ব্লিড নেওয়া যায়, যেটা আমি হচ্ছে আপনাদের এর আগে ফটোশপের ক্লাসে যে দেখাইছিলাম, যে হচ্ছে আমরা ওই যে বিজনেস কার্ডে যে ব্লিড ছিলাম, সেটা ব্লিড বিজনেস কার্ডকে আমি কাজের ভেতরে নিয়ে রাখছি, সফটওয়্যারের ভিতরে যায়। তো এখানে পেজ সেটআপের সময় আপনি ব্লিডটা নিতে পারেন, ঠিক আছে। তারপর আমরা এখানে এই যে কালার মোড এখানে ক্লিক দিলে আমরা কি পাবো, 8 GB CMYK, ঠিক আছে, দুইটা কালার মোড পাবো। তারপরে এখানে আবার মোড সেটিং আছে, ঠিক আছে। মোড সেটিংয়ে ক্লিক দিলে আরেকটা জিনিস দেখতে পারবেন আপনারা, সেটা হচ্ছে আপনি এখান থেকে আমার পেজের নাম দিতে পারবো, ঠিক আছে। আনটাইটেল টু দেওয়া আছে, আমরা আইটাইটেল আমাদের ইচ্ছা মতো আমরা নাম দিয়ে দিতে পারি। তারপর হচ্ছে নাম দিয়ে 1 2 3 এরকমও দিতে পারি, বা কোনো নামও দিতে পারি। তারপরে এখান থেকে আমরা প্রোফাইলের কাস্টমাইজেশন করে নিতে পারবো, আমরা ওয়েব পেজ চাইতেছি না মোবাইল পেজ চাইতেছি, যা কি পেজ চাইতেছি এটা আমরা দিতে পারবো, ঠিক আছে। বা কাস্টমার রেখে দিতে পারি। আবার এই যে এখান থেকে আর্টবোর্ডের আমরা এই নাম্বার চেঞ্জ করতে পারি, বা এখানে একটা আছে, এই যে এই আর্টবোর্ডটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। একটা নেবো না, দুইটা নেবো না, তিনটা নেবো, এটা এখান থেকেই আমরা কি করতে পারি, নিতে পারি, ঠিক আছে। তো সাইজ আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। লেটার সাইজ নিব না A4 সাইজ, যে আমাদের যে পেজটা নিব সেই পেজটা আমরা লেটার সাইজের নিব না A4 সাইজের নিব, সেটা আমরা এখান থেকে নিতে পারি, ঠিক আছে। A4 সাইজ, লং সাইজ ইচ্ছা মতো, লিগাল সাইজ, তার B4, A3, এগুলো অবশ্য অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা নিতে পারি, ঠিক আছে। জাস্ট এখান থেকে যদি আমরা A4 নেই, অটোমেটিকলি এখানে মাপটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন এখানে আমার মাপটা চেঞ্জ হয়ে গেছে না। জাস্ট আমি যদি লেটার নেই, এখানে দেখবেন মাপ এখান থেকে 8.5 আছে আর 11 আছে, জাস্ট আমরা এখানে যদি নেই A4, দেখছেন 8.27 হয়ে গেছে ইঞ্চি, আর 11 ইঞ্চি হয়ে গেছে। তারপরে যেটা হবে, আমরা নিচে যে ব্লিডের অংশটা আবার দেওয়া আছে, তারপর ওরিয়েন্টেশন জিনিসটা আবার আমি দেখাবো যখন আমরা পেজ নিয়ে আসবো। তারপরে তো কালার মোড এখান থেকে আমরা কি করতে পারি, 8 GB দিতে পারি, বা CMYK, ইঞ্চির ক্ষেত্রে আমরা CMYK, আবার হচ্ছে আমাদের পিক্সেলের ক্ষেত্রে আমরা 8 GB দিব। তারপরে এখান থেকে আমরা কি করতে পারি, তারপরে রিসেট যে আমরা ইফেক্টটা আছে, সেটা এখান থেকে আমরা কি 300 করে দিতে পারি, তার 72 করে দিতে পারি। জাস্ট আমরা যখন ইঞ্চিতে যাবো তখন তো আমরা 300, এটা আমরা জানি। তারপরে যখন আমরা পিক্সেলে কাজ করবো তখন কি 72। তারপর আমরা এদিকে ডিফল্ট নিতে পারি বা পিক্সেল নিতে পারি, ইচ্ছা এটা দরকার নাই, ডিফল্টই রেখে দেবো সবসময়। এখন যদি ওকে দেই, ক্রিয়েট ডান দেই, তাহলে এই মাপের যে আমরা পেজ সেটআপটা করছিলাম, জাস্ট ওখানে এটাই চলে আসবে। ক্রিয়েটে ক্লিক দিলে আমার পেজটা কি চলে আসবে, দেখছেন আমার পেজটা কিন্তু চলে আসছে অলরেডি। তো আমরা A4 সাইজের একটা পেজ নিয়েছি, ঠিক আছে। এখন কি হচ্ছে, আমি কিন্তু একটা পেজ নিচ্ছি, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখাইছিলাম, যে নিউয়ে যাই, নিউয়ে যাওয়ার পর দেখি এই যে আমাদের যে আর্টবোর্ডটা, সেটা কিন্তু একটা আছে, ঠিক আছে।
এখানে যদি আমি কি করি, একটা দুইটা তিনটা চারটা দিলাম, ঠিক আছে। চারটা দেওয়ার পর যদি ক্রিয়েট দেই, দেখবেন আমার আলাদাভাবে আবার চারটা দিচ্ছে। দেখেন এই পাশে কিন্তু আমার চারটা আছে আর এই পাশে একটা আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমরা ইচ্ছা মতো 99টা পর্যন্ত নিতে পারি, ঠিক আছে। এখন আবার নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর একটা জিনিস দেখব, এই যে আমাদের যে ব্লিডটা আছে, ঠিক আছে, ব্লিডটা কি এখানে আমরা এক করে দিই। ব্লিড যদি আমি এখান থেকে বাড়াই, আমি ওই যে 0.25 বলছিলাম না, 0.25 বা 0.125ও নিতে পারি। এখান থেকে দেখছেন একটা পরিবর্তন করলে কিন্তু সবগুলাই পরিবর্তন হচ্ছে, দেখছেন এই চারটা কিন্তু পরিবর্তন হচ্ছে, লেফট, টপ, বটম, রাইট সব কিছু পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনি যদি এখান থেকে এই যে দেখছেন এই সার্কেলের মতো অংশটা যদি অফ করে দেন, এখন পরিবর্তন করেন একটাই পরিবর্তন হবে, মানে কি কারোর সাথে লিঙ্ক নাই। তো সেই ক্ষেত্রে এই লিঙ্ক আপ অংশটা আমার অন করে দিতে হবে সবসময়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপর আমরা কি করব, ব্লিডের অংশটা আমরা নিব, জাস্ট আমরা একটা পেজ নিয়ে আনিছি, এখন আমরা ব্লিড নিব, ধরি যে আমরা 0.25 ক্রিয়েট দেই। দেখছেন এই যে একটা লাল একটা দাগ চলে আসছে না ব্লিড। আমরা কি করছিলাম এর আগে হচ্ছে, আমরা এই যে কি করছিলাম, কন্ট্রোল আর দেওয়ার ফলে আমাদের যেটা আসছে এখান থেকে আমরা টাইনা ব্লিডের এটা এরকম করে নিয়ে আসছিলাম, এগুলো মনে আছে, জাস্ট এটাই গ্রিডটা এরকম করে নিয়ে আসছিলাম। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, জাস্ট আমরা অটোমেটিকলি ব্লিড এখান থেকে নিতে পারি, নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর কি করবো, এখান থেকে এই যে ব্লিডটা নিয়ে নিবো। আমি 0.25 চাচ্ছি না, 0.25 যদি চাই 0.25 দিয়ে দিব, জাস্ট ক্রিয়েট দিব, দেখবেন আমাদের সরাসরি ব্লিড হয়ে আসছে, দেখছেন। সেক্ষেত্রে এটা সুবিধাজনক না আপনার আগেরটা চাইতে। বাস আমরা এইভাবেই কী করতে পারি, কাজগুলো করতে পারি। এখন আমি চাইতেছি যে না, এখন আমার আর্ট বোর্ড এর আগে কয়টা নিয়েছিলাম, চারটা নিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা এখন যাই আরেকবার, আমরা এখন কী করবো, মোড সেটিংয়ে যাব, ঠিক আছে। তো মোড সেটিংয়ে যাওয়ার পরে দেখি যে আরেকটা অপশন দেখতে পারবো, এই যে এই সাইডে, ঠিক আছে। আমি যেন আর্ট বোর্ড একটা আছে এদিকে, কিন্তু এই অংশটা দেখছেন আপনার কিন্তু হাইট হয়ে আছে। তো আমরা যখন আর্ট বোর্ড বাড়াবো, দেখছেন সাথে সাথে কিন্তু এটা চলে আসছে। তো আমরা আরেকটা বাড়াই, তিনটা নিলাম। এখন একটা অপশন দেখি, এখানে কিন্তু আমরা চারটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে অপশনটা প্রথমে হচ্ছে গ্রিড বাই রো, এই রোর অপশন হচ্ছে আপনার প্রথমে তিনটা নিছি না, মানে একটা দুইটা পাশাপাশি যাওয়ার পরে নিচে নিচে যাবে, দেখছেন এই যে এটা পাশাপাশি গেছে, তারপরে নিচে এসে আবার পাশাপাশি গেছে। আমরা যদি এখন যদি ওকে দেই, ডান দেই, পাশাপাশি গেছে, তারপরে নিচে নামছে 1 2 3, ঠিক আছে। এখন আবার কি করলাম, নিয়ে দেই, নিয়ে যাওয়ার পর হচ্ছে আবার আমরা সেটিংয়ে যাই, মোর সেটিংয়ে যাই। এখন আমরা কি করব, জাস্ট 1 2 3 আছে, আমরা এখন এটা নেব, আর নিচে নিচে তারপর উপর, মানে নিচে নিচে আসার পর উপরে যাবো, এটা নেব। গ্রিড বাই কলাম, রো হচ্ছে পাশাপাশি আর কলাম হচ্ছে লম্বালম্বি, তুমি জানি। ক্রিয়েট দেই, সেকেন্ডটা নেওয়ার পর দেখছেন এখন কি নিচে নিচে আসছে, তারপর উপরে গেছে 1 2 3, মানে এদিকে আসবে, শেষ হবে, তারপর উপরে উঠবে। আবার আমরা যাই, নিয়ে যাই। এখন আমরা আবার মোড সেটিংয়ে যাব, ঠিক আছে। মোড সেটিংয়ে যাই। এখন আমরা কি করব, জাস্ট এই যেটা দিব, জাস্ট শুধু দিব কি, অ্যারেঞ্জ বাই রো, রো দেওয়ার পরে জাস্ট এটা যদি দেওয়া ক্লিক দেই, ক্রিয়েট দেই, দেখছেন পাশাপাশি আইসা পড়ছে, কিন্তু আমার এটা কিন্তু গ্রিডটা কিন্তু জাস্ট পাশাপাশি চলে আসছে। এখন আমরা আবার ফাইলে যাই, আবার নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে কি করি, আবার মোড সেটিংয়ে যাই। আমরা এখন এটা যাচ্ছে হবে অ্যারেঞ্জ বাই কলাম, কলামে ক্লিক দেই, কলামে দিয়ে ক্রিয়েট দেই, একদম নিচে নিচে আসবে, তখন দেখছেন এই যে নিচে নিচে আসতেছে। তো এইভাবে কী করতে পারি, আমরা আমাদের পেজ সেটআপটা কিন্তু করে নিতে পারি, ঠিক আছে। আবার যাই ফাইলে, আবার নিয়ে যাই। এখন একটা অপশন দেখবো, সেটা হচ্ছে এই যে এইদিকে একটা অপশন দেখতে পাচ্ছি না, A4 সাইজ, তারপরে A4 লেটার সাইজ, সবগুলো সাইজ কিন্তু এখানে দেওয়া আছে, কাস্টম সাইজ। তো আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে লেটার সাইজে ক্লিক দিলেও এখানে মাপ সরাসরি চলে আসবে, ঠিক আছে। আবার যদি A4 সাইজ চাস, A4 সাইজ চাই, তাহলে A4 সাইজ দেওয়া আছে, আমি যদি লেটারে ক্লিক দিই, সরাসরি দেখছেন লেটারের মাপ এখানে চলে আসছে, আর কিছুই করা লাগবে না। এখন আমি এই যেটা ওরিয়েন্টেশন দেখবো, ঠিক আছে। তো ওরিয়েন্টেশন আমরা এটা দেখতে পাচ্ছি লম্বা লম্বি আছে, এটা লম্বা না, তো লম্বা লম্বি আছে, আর এটা কিন্তু পাশাপাশি আছে। এই লম্বা লম্বিতে যদি ক্লিক করে ক্রিয়েট দেই, তাহলে এরকম লম্বা লম্বি, সরি আগে এটা একটা করে দিই, তাইলে বুঝতে পারবো আমরা। ঠিক আছে, আউটপুট আমি একটা করে দিই। এখন আমি চাইতেছি যে আমার ওরিয়েন্টেশন লম্বা লম্বি এই হোক, মানে একটা পেজের মতো, ঠিক আছে। এই লম্বাটা যদি আমি দিয়া ক্রিয়েট দিই, তাহলে আমার কি আসবে, যে লম্বা লম্বি আসছে, ঠিক আছে। আমি চাইতেছি এটা কি ঘুরা এরকম হয়ে যাক, ঠিক আছে। দেখেন একটা জিনিস দেখাই আমি এখান থেকে, তো আমি এদিকে এই পেজটা নিলাম, ঠিক আছে। আমার পেজটা এরকম আসছে না, আমি চাইতেছি যে আমার পেজটা এরকম সোজা আসবে না, ঠিক আছে। আমার পেজটা কেমন হবে, জাস্ট এরকম চাইতেছি, ঠিক আছে। এই লম্বা পেজটা আমি চাইতেছি এরকম পাশাপাশি হোক, ঠিক আছে। আমার এই লম্বা পেজটা এরকম আসছে, আমি এরকম চাইতেছি এরকম পাশাপাশি হোক। সেই ক্ষেত্রে আমি কি করব, সেই ক্ষেত্রে যেটা করবো, আমরা ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে যাই, তারপর হচ্ছে আমি এই যেটা দিব ওরিয়েন্টেশন, যেটা আমাদের রাইট সাইড আছে, এটা দিব। এটাতে ক্লিক দিলে নীল বাটনের মতো চলে উঠবে,
এটা দেওয়ার পরে জাস্ট ক্রিয়েট দিব। দেখছেন এখন কিন্তু আমার পাশাপাশি চলে আসছে, মানে প্রস্থ বরাবর চলে আসছে, ঠিক আছে। জাস্ট এইভাবে আমরা কি করতে পারি, এটা করতে পারি। ওকে, তো আমাদের পেজ সেটআপের কাজটা কিন্তু হয়ে গেছে অলরেডি। আবার নিয়ে যাই, তো এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। জাস্ট আমি এখান থেকে নামটা পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে নামটা এইভাবে পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে। এখানে আমি নামও দিয়ে দিতে পারি, ধরে যে দেওয়া দিয়ে স্বাধীন ইচ্ছা মতো আমরা নামটা এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এখান থেকে নাম পরিবর্তন করার পরে জাস্ট আমাদের ইচ্ছা মতো আমরা সংখ্যাও দিয়ে দিতে পারি। জাস্ট ক্রিয়েট দিলে আমাদের নাম অনুযায়ী হয়ে গেছে 1 3 2, আমাদের নাম অনুযায়ী কিন্তু আমাদের হয়। জাস্ট আমার গাইটা দিয়ে, এটা দরকার নাই। এখন আমাদের আজকে আমরা কি দেখলাম, ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম যে হচ্ছে কীভাবে একটা পেজ আমরা নিব, ঠিক আছে। কাস্টমাইজ করে প্রথম থেকে আমরা একটা পেজ নিব, ঠিক আছে। আমরা তো জানি যে আমাদের যে ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটরে হচ্ছে আমাদের উপরে যে অপশনটা আছে ফটোশপের মতো, এটা হচ্ছে আমাদের মেনু বার। আর সেকেন্ড যে অপশনটা আছে সেম আমাদের, এটা হচ্ছে আমাদের অপশন বার, ঠিক আছে। তারপরে এই যেটা আছে আমাদের টুলস বার। তারপরে এটা হচ্ছে আমাদের কি এসেনশিয়াল বার, এটা তো আমরা জানি। আমাদের এই পাশে যে বারটা থাকে এটা আমাদের এসেনশিয়াল বার, এখানে ক্লিক দিলে এটা আসবে এদিকে। তো আমাদের এটা হচ্ছে আমাদের এসেনশিয়াল বার। তো এখন হচ্ছে একটা জিনিস দেখবো, আর আমরা ফটোশপে এই ভিতরের অংশটাকে আমরা কি বলতাম, ক্যানভাস এরিয়া, কিন্তু এখানে এটা আর্টবোর্ড, ঠিক আছে। ইলাস্ট্রেটর এটাকে আর্টবোর্ড বলে, ঠিক আছে। আর্টবোর্ড অনেকগুলো নিতে পারবেন, আপনার ইচ্ছা করলে 99টা পর্যন্ত আর্টবোর্ড নেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু অতগুলো দরকার পড়ে না কখনো। তো এটাকে আর্টবোর্ড, এখানে ইচ্ছা করলে ডাবল নিতে পারবেন। এখানে একটা সুবিধা কি দেখেন, আমি একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, ঠিক আছে। রেক্ট্যাঙ্গুলার সাদাই নিছি, আমি ইচ্ছা করলে কি এটার বাইরেও রাখতে পারতেছি, দেখছেন দেখা যাইতেছে। তো ফটোশপে কিন্তু এটা হইতো না। ফটোশপে কি আপনার এর বাইরে কোনো অংশ গেলে, যে পেজটা সেট আপ করবেন তার বাইরে কোনো অংশ গেলে দেখা যাবে না, কিন্তু এখানে কি যাবে, দেখা যাবে। তো এটার সুবিধা অনেক। তো আমাদের এটা হয়ে গেছে, কিন্তু আমাদের ফটোশপের মতো এটা যদি নষ্ট হয়ে যায়, এটা এদিকে চলে আসে, জাস্ট হইতেই পারে এরকম চলে গেল, এগুলাও চলে গেল। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটা ঠিক করার জন্য উইন্ডো যাব, উইন্ডো থেকে আমরা কি করব, ওয়ার্ক পেজে যাবো। ওয়ার্ক পেজ থেকে হচ্ছে আমাদের এই যে রিসেট এসেনশিয়াল, এখানে ক্লিক দিলে জাস্ট চলে আসবে, ঠিক আছে। আবার একটা অংশ দেখবেন আমাদের কি হবে, ডিস্টার্ব করতেছে এটা। তো আমাদের কি কন্ট্রোল আর দিলে দেখবেন কি আমাদের স্কেলটা চলে আসবে, আবার কন্ট্রোল আর দিলে এটা চলে যাবে। সেম হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই যে স্ক্রিন মোড আছে, ঠিক আছে। তো আমরা এফ যদি ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিন মোডটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা এফ চেঞ্জ করে বারবার স্ক্রিন মোডটা দেখতে পারি যে কীভাবে স্ক্রিন মোডটা আর কি পরিবর্তন হয়, ঠিক আছে। 3 প্রকার স্ক্রিন মোড, এটা আমরা জানি। তো এফ প্রেস করলে স্ক্রিন মোডটা কী হবে, পরিবর্তন হবে। তো আমরা এইভাবেই এই কাজটা করতে পারি। তো আমাদের ফার্স্ট ক্লাসের কাজ হচ্ছে আমাদের কীভাবে একটা পেজ সেট আপ করবো এবং কীভাবে এগুলা চলে গেলে, নষ্ট হয়ে গেলে জাস্ট আবার সেম আনবো। তো এই প্র্যাকটিসটা আমরা ফার্স্ট ক্লাসে করবো, ঠিক আছে। আজকের ক্লাসে আমি হচ্ছে কোনো প্রকার টুলস ধরবো না, নেক্সট ক্লাস থেকে, পরবর্তী ক্লাস থেকে আমরা এই টুলসের কাজগুলো ধরবো, ঠিক আছে। জাস্ট আমরা এটা প্রথম টুলসটা একটু দেখে নিই। এটা প্রত্যেকটা টুলসের উপরে রাখলে তার নামটা আসে পড়ে সিলেকশন টুল, এটা আমরা জানি। সিলেকশন টুল, তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা উপরে দেওয়া আছে এটাতে। তো আমাদের এই পরবর্তী ক্লাস থেকে হচ্ছে আমরা কি সরাসরি কাজে চলে যাব। তো আশা করি যে আমরা আজকের ক্লাসটা বুঝতে পারছি সবাই। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, একদম শর্ট ক্লাস করলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।